তুমি যদি পড়ার পরে সব কিছু ভুলে যাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য। ওয়েল 90% ছাত্রছাত্রী বলে যে পড়ার পরে সব কিছু ভুলে যায়, বাট আমি বলবো 100% ছাত্রছাত্রী পড়ার পরে সব কিছু ভুলে যায়। কিন্তু মাত্র 10% যারা বলে না পড়ার পরে ভুলে যায়, তারা একটা টেকনিক ব্যবহার করে এবং এই টেকনিকটা তাদের পড়া মনে রাখে। ওয়েল আমাদের ব্রেন কখনো পড়া মুখস্থ করার জন্য প্রস্তুতি হয়নি, বলা হয় ডিজাইনই হয়নি। আমরা পড়ছি এবং সেই পড়াটা ভুলে যাওয়া স্বাভাবিক। যদি তুমি পড়ার পরে মনে থাকে তাহলে তুমি অস্বাভাবিক একটা ব্যক্তি। ওয়েল পৃথিবীতে হয়তো 1% ব্যক্তিরাম হতে পারে, বাট ব্রেনের ডিজাইনটা বুঝতে হবে। এখন প্রশ্ন উঠতে পারে, যদি তুমি পড়া ভুলে যাও তাহলে তো বেশি নাম্বার পাবে না, রাইট? তুমি যদি পড়া মনে রাখো তাহলে তুমি বেশি নাম্বার পাবে পরীক্ষাতে, আর তোমার টার্গেটটা সেটাই, পড়া মনে রাখা। তাহলে যে টেকনিকটা আমি তোমাকে বলবো সেই টেকনিকটা তোমাকে কাজে আসতে পারে। ওয়েল তুমি একটা পড়া পড়েছো, সেই পড়াটা ভুলে যাচ্ছ কারণ আমাদের ব্রেনের মধ্যে দুটো মেমোরি হয়, একটা হলো শর্ট টার্ম মেমোরি আর একটা হলো লং টার্ম মেমোরি। যে পড়াটা আমরা পড়েছি ইমিডিয়েটলি শর্ট টার্ম মেমোরিতে যায়, বাট সেই পড়াটা লং টার্ম মেমোরিতে যায় না। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, তাহলে আমি কি করব যাতে পড়াগুলি লং টার্ম মেমোরিতে যায়? ওয়েল তার জন্য তোমাকে স্পেশাল গাইডেন্স দরকার, একটা সিস্টেম দরকার, যে সিস্টেমের মধ্য দিয়ে তুমি লং টার্ম মেমোরিতে প্রবেশ করতে পারবে। বাট লং টার্ম মেমোরিতে মাত্র 3টে কন্ডিশনে প্রবেশ করে। একটা হলো ইমোশান, যদি তোমার ইমোশান থাকে তাহলে সেই জিনিসগুলি লং টার্ম মেমোরিতে যায়। তুমি তোমার অতীতের কথা ভাবো, যে অতীতের দুঃখ বা ভালো ইমোশান সেটাই তুমি তোমার লং টার্ম মেমোরিতে রেখেছো, সেই ঘটনা কথাগুলি হয়তো এখনও মনে আছে। দ্বিতীয়, যে শব্দগুলো তুমি বারবার রিপিট করো, ফর এক্সাম্পল তুমি আশপাশে যে সকল মানুষ আছে তাদের নাম বারবার ডাকো এবং সেই নামটা ডাকার জন্য সেটা তোমার লং টার্ম মেমোরিতে স্টোর আছে। এবং তৃতীয়, যে ইনফরমেশানগুলি তুমি কনসাসলি ক্যারি করো লং টার্ম মেমোরিতে। এখন প্রশ্ন উঠতে পারে, তুমি যে পড়াশোনা করছো, যে ইনফরমেশানগুলি সেগুলো লং টার্ম মেমোরিতে কীভাবে নিয়ে যাবে? ওয়েল তার জন্য কনসাস মাইন্ড ব্যবহার করতে হবে। আমি একটা টেকনিক তোমাকে বলবো, এই টেকনিকটা খুবই অদ্ভুত কিন্তু খুবই কার্যকরী। ধরো তুমি একটা ইতিহাস পড়া পড়ছো, একটা রাজার বিশ্লেষণ পড়েছো, এখন পড়ে গিয়ে উঠে চলে গেলে চলবে না। এখন সেই পড়াটা, যে রাজার ব্যাখ্যা তুমি পড়েছো, তোমাকে ভাবতে হবে, কল্পনা করতে হবে, এবং যত অদ্ভুত হবে তত তোমার ব্রেন সেটা কানেক্ট করতে পারবে। তোমার পাশে বসে আছে রাজাটা এবং চা খাচ্ছে এবং সে তার কথা তোমাকে শেয়ার করছে। যদি এমনভাবে কল্পনা করতে পারো তাহলে সেই ঘটনাটা তুমি কখনো ভুলবে না। এর আরও 3টে স্টেপ আছে, সেগুলি আমি আমার মাস্টার ক্লাসে শেখাবো। সেখানে শেখাবো কীভাবে পড়লে সারাটা জীবন মনে থাকবে।